হ্যাঁ দর্শক, আজকে যেই বিষয়ে আলোচনা করতে চলেছি আপনারা নিশ্চয়ই থাম্বনেলটা থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে কোন বিষয়ে আলোচনা করতে চলেছি। ৭৯টা জলসা বাতিল। হ্যাঁ, ৭৯টা জলসা বাতিল করে দিয়েছে পীরজাদা সাপির সিদ্দিকী ভাইজানের। কেন পীরজাদা সাপির সিদ্দিকী ভাইজানের ৭৯টা জলসা ক্যান্সেল করেছে আপনারা কি জানেন? পীরজাদা সাপির সিদ্দিকী ভাইজান আজকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে। পীরজাদা সাপির সিদ্দিকী ভাইজান হক কথা বলছে। পীরজাদা সাপির সিদ্দিকী ভাইজান সুদখোরদের বিরুদ্ধে কথা বলছে। পীরজাদা সাপির সিদ্দিকী ভাইজান মদখোরদের বিরুদ্ধে কথা বলছে। তাই জন্য পীরজাদা সাপির সিদ্দিকী ভাইজানের ৭৯টা জলসা বন্ধ করে দিয়েছে। এর জবাব কিন্তু একদিন না একদিন দিতেই হবে। যারা আজকে আমার নবীর মিলাদকে বন্ধ করছে, কিছু রাজনীতির নেতার পাল্লাই পড়ে, তাদের কিন্তু জবাব একদিন দিতে হবে। যারা পীরজাদা সাপির সিদ্দিকী ভাইজানের জলসা বন্ধ করছে তারা হয়তো এটা ভুলে গেছে। তারা হয়তো ভাবছে যে আমি পীরজাদা সাপির সিদ্দিকী ভাইজানের জলসা বন্ধ করে দিয়েছি। তারা কিন্তু এটা ভুলে গেছে যে আল্লাহ রসুলের সাথেও কিন্তু বেয়াদবি করছে। তারা শয়তানের ধোকায় পড়ে আজকে নবীর মিলাদকে বন্ধ করে দিচ্ছে। ছি 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 ছি, মুসলমান তোমরা এত নিচে নেমে গেছো? কিভাবে তোমরা মুখ দেখাবে? মরতে তো একদিন সবাইকেই হবে। কিন্তু আমি একটা জিনিস ভাবি সবসময়, যে আজকে আমার কমের ছেলেরা কি করে বেড়াচ্ছে? মরতে তো একদিন সবাইকেই হবে। সেদিনকে কি জবাব দেবো আমরা? সেদিন যখন আমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা দুনিয়ায় কি করেছো, সেদিন কি মুখ নিয়ে আমরা কথা বলবো সেই জায়গায় গিয়ে? যে তখন এই কথাগুলো কি আমরা বলবো যে আমরা একজন পীরজাদা পীর পরিবারের একজন সন্তান জলসা করতে যাচ্ছে, তাকে আমরা বাধা দিচ্ছি? সেই জায়গায় গিয়ে কি আমরা এই কথাগুলো বলবো? পীরজাদা সাপির সিদ্দিকী ভাইজান বলে নয়, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানেরও কিন্তু জলসা বাধা দেওয়া হচ্ছে। এই দু একদিন আগে একটা ভিডিও দেখলাম, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান এক জায়গায় ধর্মীয় জলসা করতে যাবে। সেই জায়গায় কিছু মানুষ বলছে যে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান যদি জলসা করতে আসে আমরা যাব না। আজকে এসবগুলো কারা করে বেড়াচ্ছে? আমার কমের ছেলেরাই কিন্তু করে বেড়াচ্ছে, অন্য কোনো কমের ছেলেরা কিন্তু নয়। আজকে মুসলমানকে দেখে জ্বলছে। মুসলমানকে দেখে সহ্য করতে পারছে না। কি অবস্থা! আজকে মুসলমানকে দিয়ে মুসলমানদেরকেই মারা করাচ্ছে। কি অবস্থা! মুখ দেখাতে পারবে তো তোমরা যে এই ধর্মীয় জলসাগুলো বন্ধ করছো, যারা বন্ধ করছে তারা মুখ দেখাতে পারবে তো? আরে টাকায় তোমরা বিক্রি হয়ে গেলে? সামান্য কিছু টাকায় তোমরা ইমানকে বিক্রি করে দিচ্ছ? সামান্য কিছু টাকায় তোমরা ইমান বিক্রি করে ফেলছো? জবাব দিতে হবে কিন্তু তোমাদের একদিন। এই মুসলমানরা এত কেন মার খাচ্ছে জানেন? আজকে মুসলমানরা কিন্তু একত্র নেই, ওই জন্য মুসলমানরা সব জায়গায় কিন্তু মার খাচ্ছে। আরে কিভাবে আমরা বাঁচবো সে চিন্তা কারণ নেই যে আমরা কিভাবে বাঁচবো, কিভাবে সুদ খেতে হবে, কিভাবে জুয়া খেলতে হবে, কিভাবে মদ খেতে হবে, কার ঘরে আগুন ধরাতে হবে, এইগুলো ঠিক মুসলমানরা শিখে রেখে দিয়েছে। হয়তো কথাগুলো আমার খারাপ লাগতে পারে ভাই, কিন্তু হকিকাতে কিন্তু এটাই ঘটছে। আজকে মুসলমানরা যদি একতা থাকে, আজকে কার বাপের ক্ষমতা হবে না মুসলমানের দিকে একটা আঙুল তুলে কথা বলার। আজকে মুসলমান ওই জন্য মার খাচ্ছে। তোমরা হারাম খাচ্ছ কোনো অসুবিধা নাই, তোমরা সুদ খাচ্ছ কোনো অসুবিধা নাই, তোমরা মেয়েবাজি করে বেড়াচ্ছ কোনো অসুবিধা নাই। আর একজন ধর্মগুরু, একজন পীরজাদা সেই কথাগুলো মানুষের সামনে তুলে ধরছে, এইগুলোই হচ্ছে অসুবিধা। কেন ধর্মগুরুরা এইগুলো তুলে ধরবে? এটাই হলো সাপির সিদ্দিকী ভাইজানের অন্যায়, যে সুদখোরদের বিরুদ্ধে কথা বলছে, পাতাখোরদের বিরুদ্ধে কথা বলছে, মাতালদের বিরুদ্ধে কথা বলছে। আজকে সাপির সিদ্দিকী ভাইজানের ৭৯টা জলসা বন্ধ করে দিয়েছে। সাথে সাথে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানেরও পেছনে পড়ে আছে এখনও, যে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান গেলে সেখানে কেউ জলসা করতে যাবে না। এরমটাই আপনারা নিশ্চয়ই দেখেছেন। দর্শক, এই বলে আমার বক্তব্যটা এই জায়গায় শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।